হ্যালো, গুড ইভিনিং টু অল অফ ইউ। সো প্রতিবারের মতো এবারও তাদের কাছে নিয়ে চলেছে কিছু সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন। সো ফার্স্ট অফ অল জাস্ট ওয়ান থিং আই হ্যাভ জাস্ট অ্যানাউন্স ফ্রম 15 ফেব্রুয়ারি তোদের কাছে চলে আসছে নিউ সেমিস্টার কোর্স ডিপ্লোমা 6 সেম ফর all of the department electrical mechanical etc and cst. So anyone can buy with the through the app, and সবাই জানিস তোরা কি কি পাবি এখান থেকে, যারা অলরেডি আছিস জানিস। সো দ্যাট অল দ্য নোটস, সাজেশন অ্যান্ড বেসিক লেকচার। ওকে, সো চল স্টার্ট করা যাক কিছু সাজেস্টিভ কোশ্চেন দিয়ে। I think তোরা অলরেডি পেয়ে গেছিস তোদের ডিসক্রিপটিভ কোশ্চেনগুলো, সাজেশনগুলো। সো ফার্স্ট অফ অল some suggestive MCQ question from different topic, different like not a single topic, so different topic আমরা কভার করব। সো ফার্স্ট অফ অল একদম তোদের খুব পরিচিত একটা টপিক, দ্যাট অটোসাইকেল, ডিজেল সাইকেল। Which thermodynamic cycle is primarily used as a theoretical basis for the operation of modern spark ignition engine? So what type of engine we have? দুটো ধরনের আমাদের কাছে ইঞ্জিন আছে, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিআই। একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিআই। হোয়াট ইজ এসআই? দ্যাটস স্পার্ক ইগনিশন। হোয়াট ইজ সিআই? দ্যাটস এ কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। ক্লিয়ার? সো ইন কেস অফ স্পার্ক ইগনিশন always you use a petrol engine. Petrol engine কোন সাইকেল ইউজ করি? অটো সাইকেল। In a CI engine there is a compression ignition engine. So in that case we are using a diesel, and in SI you are using a petrol. Petrol means auto cycle and diesel means diesel cycle. Simple, as simple as that. So we are using for SI engine as a auto cycle. A ratio of the total volume of the cylinder at BDC to the clearance volume is known as the volume of the cylinder, and clearance volume is known as cut-off ratio, expansion ratio, compression ratio and volumetric efficiency. কি হবে? That is compression ratio কি বলছে? R equal to V1 by V2. R equal to V1 by V2. V1 by V2. That is the nothing but আমাদের total volume by clearance volume. So that is a compression ratio is given like this. একটা ভাষায় বলেছে এটাকে, আমরা যেটা V1 by V2 বলে জানি, সেটাকে একটা ভাষায় বলেছে clearance volume and the total volume of the cylinder and the clearance volume at TDC. Clear? ঘাবড়ে যাস না, জাস্ট তোরা এতদিন ধরে পরিচিত আর ইকুয়াল টু V1 by V2, বাট তোদের কাছে এটা একটা অন্যরকম টাইপের রিজন অ্যান্সারে চলে এলো। ওকে, হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন ইন্ডিকেটেড পাওয়ার অ্যান্ড ব্রেক পাওয়ার ইন দ্যান আইসি ইঞ্জিন? হোয়াট ইজ ইন্ডিকেটেড পাওয়ার? যেটা আমি দিচ্ছি, কাকে দিচ্ছি? ইঞ্জিনকে দিচ্ছি। সেটা কি দিচ্ছে? ব্রেক পাওয়ার। এখান থেকে কি নিচ্ছে? ফ্রিকশন পাওয়ার নিচ্ছে। ফ্রিকশন পাওয়ার কি ইউজ করছে? ইঞ্জিন ইউজ করছে নিজেকে ব্রেক পাওয়ার প্রডিউস করার জন্য। সো উই ক্যান সে লাইক ব্রেক পাওয়ার ইকুয়াল টু যে জেনারেট করছে ইঞ্জিন, অ্যান্ড তাকে আমি দিচ্ছি ইন্ডিকেটেড পাওয়ার, তার সাথে আর friction power FP. So we can say that friction power equal to brake power minus indicated power. Brake power minus indicated power. So এখানে এটাই বলেছে that what is the difference between indicated power and brake power? What is the difference between indicated power and brake power? That is a friction power. That is a friction power. আচ্ছা, জাস্ট এটা না, এটা এইদিকে হবে। এফপি ইজ দিস সাইড, এর উল্টো হয়ে গেল। এফপি ইজ দিস সাইড, কারণ এফপি তো আমরা দিচ্ছি না, এফপি আমরা ইঞ্জিন থেকে পাচ্ছি। আইপি আমি দিচ্ছি, আইপি আমি শরীরের মধ্যে অ্যাজ আ ফুড কনজিউম করছি। শরীর আমাকে কি দিচ্ছে? আমাকে হাঁটতে চলতে শরীর আমাকে ক্ষমতা দিচ্ছে, তার জন্য কিছুটা আমাকে ওই ফুড থেকে কিছুটা পরিমাণ এনার্জিতে বার্ন আউট হচ্ছে। ওকে, সেই বার্ন আউট যেটা আমি পাচ্ছি না, মানে যদি আমি বলি আমি 100% ফুড কনজিউম করছি অ্যান্ড 100% আমি ওয়ার্ক আমি অ্যাজ আ পাবো ইঞ্জিন থেকে, কখনই নয়। তাহলে তো সেটা আমাকে ভায়োলেট করবে কাকে? PMM1. 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 What is a PMM1? It is a perpetual motion machine of first kind. Perpetual motion
মেশিন অফ ফার্স্ট কাইন্ড, এটাকে ভায়োলেট করবে, ফার্স্ট কাইন্ড এটাকে ভায়োলেট করবে, মানে ইফ উই গিভ 1 লিটার ফুয়েল, ও কোনো রকম ধোঁয়া প্রডিউস করবে না, কোনো রকম পরিবেশ দূষণ করবে না, এবং ওই 1 লিটার ফুয়েল যে ফুল আমাকে ও পুরো একটা ওয়ার্কআউট করে দেবে, কখনো পসিবল? তাহলে আমাদের বাইকে সাইলেন্সার থাকতো না, ওকে, তাহলে বাইকে সাইলেন্সার থাকতো না, বাট আমাদের 4 হুইলার সাইলেন্সার থাকতো না, ধোঁয়া বেরোনোর জায়গায় থাকতো না, কখনো পসিবল নয়। সো ওটাই বলছে ইন্ডিকেটেড পাওয়ার আমি যাকে দিচ্ছি সে আমাকে দুটো প্রডিউস করে দিচ্ছে, একটা আমাকে কাজ করার ক্ষমতা আর কিছুটা সে নিজের মধ্যে নিয়ে নিচ্ছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বিপি অ্যান্ড আইপি, difference between the BP and IP is a indicated frictional power, that is a FP. Clear? Now in a 4-stroke engine, how many revolution of the crankshaft are required to complete one full cycle? একটা 4-stroke engine এ একটা crankshaft কবার ঘুরতে হবে? 4-stroke মানে 4 বার না 2 বার? 4 বার না 2 বার বল? So in a 4-stroke engine that is a 2 revolution, it's a 2 revolution, কখনো ভুল করে 4-stroke মানে 4টে revolution করে দিস না, 4-stroke means 2 revolution because each revolution cover 2 cycle. Clear? Each revolution cover 2 cycle. লিখে রাখ কোথাও that each revolution cover 2 cycle and next revolution cover next 2 cycle, that is a 4th cycle, 4-stroke. Okay, for same compression ratio and the heat input, the which cycle is theoretically is the most efficient? Diesel cycle, dual cycle, Otto cycle and Carnot cycle. Carnot cycle তো ভগবান, ওকে আমরা ছুঁতে পারবো না, ওকে আমরা ইউজ করতে পারবো না, তাহলে কাকে ইউজ করবো না? এখানে মোস্ট এফিসিয়েন্ট অ্যাজ কম্পারিজন কার সাথে না? রেশিও দ্য হিট ইনপুট অ্যান্ড কম্প্রেশন রেশিও, দ্যাট ইজ অটো সাইকেল ইজ দ্য বেস্ট। পুরো জিনিস মনে আছে? যদি সেম কম্প্রেশন রেশিও হিট ইনপুট হয় তাহলে তার মধ্যে একটা রেশিও করেছিলাম কি, কোনটা বেস্ট কোনটা বেটার, দ্যাট ইজ অটো সাইকেল, দেন ডুয়েল সাইকেল, দেন ডিজেল সাইকেল, লাইক দ্যাট, মনে পড়ছে? সো অ্যাজ পার দ্যাট অটো সাইকেল ইজ দ্য best if the condition is same compression ratio and heat input, same heat input. Okay, the knocking phenomenon is a spark ignition engine, কোথায় না? spark engine, SI engine is primarily caused by late ignition by a spark plug, auto ignition at the end gas, high humidity in the air intake and low engine oil pressure. কোনটা? এটা পুরোপুরি একটা নকিং এর ডেফিনেশন বলতে গেলে। নকিং কিসের জন্য হয়? that is auto ignition at end gas, auto ignition at end gas, that is a knocking a definition. Next চলে যায় mechanical efficiency of an IC engine defined as a ratio of indicated power to fuel power. mechanical efficiency মানে কি? mechanical efficiency মানে আলটিমেটলি যে পাওয়ারটা দিচ্ছে কাজ করার জন্য, that is indicated power to fuel power, brake power to indicated power, brake power to fuel power, friction power to brake power. so indicated power মানে যেটা আমি দিচ্ছি, ফুড কনজিউম করছি, and fuel power মানে ওই খাবারের মধ্যে কতটা শক্তি আছে। ক্লিয়ার? ব্রেক পাওয়ার অ্যান্ড ইন্ডিকেটেড পাওয়ার, ব্রেক পাওয়ার মানে যে পাওয়ারটা জেনারেট করছে আর তাকে যে পরিমাণ ফুড দিচ্ছি। সো মোস্ট প্রবাবলি দিস শুড বি মোর অ্যাকুরেট। আচ্ছা 3 নম্বরটা দেখে নে, ব্রেক পাওয়ার টু ফুয়েল পাওয়ার, ওকে, ব্রেক পাওয়ার টু ফুয়েল পাওয়ার অ্যান্ড ফ্রিকশন পাওয়ার টু ব্রেক পাওয়ার। সো সব থেকে মোর অ্যাকুরেট, আমি তাকে যে পরিমাণ খাবার দিচ্ছি সেই পরিমাণ আমাকে সে কতটা কার্য আমাকে করতে দিচ্ছে শরীর থেকে, বাকি সে কতটা কনজিউম করছে, কতটা নিজের শরীরের জন্য রাখছে, কতটা খরচা করছে, কতটা বার্ন আউট করছে, তার ব্যাপার। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য মোস্ট এফিসিয়েন্সি। মানে আমাদের শরীরে আমি যদি একদিন হিউজ পরিমাণ প্রোটিন খাই, সেক্ষেত্রে আমার শরীর কতটা আমাকে শক্তি দিতে পারে, যদি কোনো রকম প্রোটিন খাই সেক্ষেত্রে কতটা শক্তি দিতে পারে। সো লাইক একটা এক্সাম্পল, ওকে। সো ব্রেক পাওয়ার টু ইন্ডিকেটেড পাওয়ার, দ্যাট ইজ আ মেকানিক্যাল এফিসিয়েন্সি। এখানে লিখে রাখতে পারিস দ্যাট এন eta mechanical equal to BP by IP. Simple. Which of the following parameters is used as a defined the anti-knock quality of the gasoline fuel? কোনটা আমি যদি এখানে অ্যাড অন করি, তাহলে সেটা আমাদের অ্যান্টি নক, নকিং করতে দেবে না, অ্যান্টি নক কোয়ালিটি নকিং করতে দেবে না অফ দ্য গ্যাসোলিন ফুয়েল। কি হবে? দ্যাট ইজ অকটেন নাম্বার, দ্যাট ইজ অকটেন নাম্বার, নাথিং। আমরা অন্যদিকে দেখবোই না। ক্যালোরিফিক হেড তো একটা ফুলের প্রপার্টিজ, ফ্ল্যাশ পয়েন্ট এটা কত টাইমের মধ্যে চলে যাবে তাড়াতাড়ি, ওকে। সিটেন আর অকটেনের মধ্যে একটা মারামারি চলতে পারে, সেক্ষেত্রে অকটেন নাম্বার ইজ আ রাইট অ্যান্সার। ক্লিয়ার?
Now, number 9, the process of removing burnt gases from the combustion chamber মধ্যে burnt gas থেকে যায় সেটা রিমুভ করার জন্য and replacing them with a fresh charge. Fresh charge মানে fresh air fuel mixture. Fresh charge means fresh air fuel mixture is called a supercharging, scavenging, governing, detonation. So supercharging কি, যেটা হচ্ছে আমরা একদম ডিফারেন্ট টপিক, যেটা আমরা এক্সট্রা পাওয়ার দিচ্ছি ইঞ্জিনকে। স্ক্যাভেঞ্জিং ইজ আসি, গভর্নিং যেটা আমার ইঞ্জিনকে অপারেট করছে, কত ফুয়েল যাবে কত ফুয়েল যাবে না, দ্যাট ইজ এ গভর্নিং। ওকে, আমি ধরো গাড়িতে বাইকে দুজন জায়গায় 5 জন বসে গেল, একটা বন্ধুকে নিয়ে যাচ্ছিলাম, ওই বন্ধুকে দেখে আরো 4 জন বন্ধু এসে গেল, বললো আমাকে নিয়ে যেতে হবে। সো দ্যাট টাইম আমাকে তখন ইঞ্জিন বলবে আমি পারছি না ভাই, আমার ক্ষমতা একজনকে নিয়ে যাওয়ার জন্য তোকে আরো স্পিড বাড়াতে হবে বা তোকে অ্যাক্সিলারেটর বাড়াতে হবে। সেই অ্যাক্সিলারেটর বাড়ালে সেই অ্যাক্সিলারেশনে যাচ্ছে, খবরটা যাচ্ছে কোথায়, ইঞ্জিনের কাছে। থ্রু দ্য অ্যাক্সিলারেটর আমি তাকে ইঞ্জিনকে খবর দিচ্ছি যে ভাই আমার পিছনে আরো 4টে লোক বসে গেছে, তোকে টানতে হবে গাড়িটাকে। সো সেই সময় দ্যাট গভর্নিং সিস্টেম গিভিং আ সিগনাল টু ইঞ্জিন যে আমাকে আরো মোর ফুয়েল সাপ্লাই করতে হবে, যার জন্য আমাকে আরো মোর পাওয়ার জেনারেট করতে হবে। সো গভর্নিং ইজ আ দ্যাট পারপাস। ওকে, detonation and scavenging. So scavenging is a more accurate that is used as for cleaning purpose বা যে রিপ্লেসিং পারপাস অফ দ্য বার্ন গ্যাস এটাকে বার করার জন্য। ওকে, নেক্সট আ স্কোয়ার ইঞ্জিন ইজ ডিফাইন্ড এজ আ ইঞ্জিন ওয়্যার আ সিলিন্ডার ইজ আ স্কোয়ার ব্লক। স্কোয়ার ইঞ্জিন মানে কি স্কোয়ার ব্লক হবে, সেটা বলতে চাইছে the bore diameter equals to stroke length, there are 4 cylinder only and the piston head is a flat. So more accurate, the bore diameter is equal to the stroke length. Bore diameter is equal to the stroke length. এটাকে বলা হয় স্কোয়ার ইঞ্জিন equal to bore diameter is equal to the if D equal to L, তাকে আমরা বলি স্কোয়ার ইঞ্জিন, this one. Okay, now which method is commonly used to determine the indicated power of a multi-cylinder engine without using an indicated diagram? Without using a indicated diagram, কোনটা, which method? William Lines method, motoring test, mode test and Heatman sheet. বল কোনটা ইন্ডিকেট পাওয়ারটা ডিটারমাইন করার জন্য কোনটা ইউজ করি আমরা, দ্যাট ইজ Morse test. That is a AC Morse test. Okay, heat balance system মেনলি কতটা হিট বাইরে আমাদের নষ্ট হচ্ছে সেটা আমরা জানার জন্য আমরা হিট ব্যালেন্স করে থাকি। Okay, the specific fuel consumption FC of an engine is defined as a fuel consumption per unit time, fuel consumption per unit of power produced per unit of fuel mass, volume of fuel consumed per stroke. Key that is more accurate is the fuel consumption প্রত্যেকটা পার ইউনিট পাওয়ার ডেভেলপ করার জন্য কতটা ফুয়েল আমি কনজিউম করছি। ওকে, লাইক 1 ইউনিট পাওয়ার প্রডিউস করার জন্য অত ফুয়েল কনজিউম করছে, আর 1 কেজি 1 gram 10 gram whatever it is, how much it is consumed per developed per unit power, that is called SFC. In a compression ignition engine, that is a CI engine. Next question, in a CI engine the delay period is the time interval between start of intake and start of compression, start of injection and start of combustion and peak pressure and the expansion. কোন সময় আমার ডিলে পিরিয়ড মানে একটু ডিলে মানে ওই জায়গাটা একটু ঘুমন্ত অবস্থা থেকে যায় ইঞ্জিনটা। ওকে, কম্প্রেশন ইগনিশনে কোন পোর্শনটায় একটু জাস্ট টিফিন পিরিয়ড চলে, নাথিং বাট টিফিন পিরিয়ড চলে, কোন পোর্শনটায় যেখানে ও কোনো রকম কাজ করে না। ওকে, ডিলে পিরিয়ড। সো স্টার্ট অফ ইনটেক অ্যান্ড স্টার্ট অফ কম্প্রেশন, সেইখানে দ্য স্টার্ট অফ ইনজেকশন অ্যান্ড কম্বাসন, start of combustion and peak pressure. Option C তো কোনো মতে হবে না, কারণ সেই সময় পুরো অ্যাক্টিভ থাকে, তাহলে তো ইঞ্জিন বসে যাবে। সো স্টার্ট অফ ইনজেকশন অ্যান্ড স্টার্ট অফ কম্বাসন এই দুটো ক্ষেত্রে একটু ডিলে করে। অপশন বি ইজ আ মোর অ্যাকুরেট অ্যান্সার। Option B is a more accurate. Number 14, what is the primary function of a turbocharger in a
অ্যান্ড ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন মানে আইসি ইঞ্জিন। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য টার্বোচার্জার? টার্বোচার্জার কি কাজ করে এখানে? টু ইনক্রিজ টু কুল দ্য ইঞ্জিন ব্লক। ইঞ্জিন ব্লকে কুল করার জন্য তার তো লুব্রিকেশন সিস্টেম আছে, কুলিং সিস্টেম আছে, তার জন্য আমরা ওটা ইউজ করবো। কেন আমি টার্বোচার্জার ইউজ করবো? টু রিডিউস দ্য এক্সস্ট গ্যাস টেম্পারেচার? নো। টু ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ এয়ার এন্টারিং দ্য সিলিন্ডার? আর টু লুব্রিকেট দ্য পিস্টনিং, লুব্রিকেশনের জন্য লুব্রিকেশন সিস্টেম আছে লুব্রিকেট করার জন্য পিস্টনিংকে। সো অপশন এ অ্যান্ড ডি ইজ রিয়েলি কাট আউট। অপশন এ অ্যান্ড ডি ইজ রিয়েলি কাট আউট। তার বাকি থাকলো কি? টু রিডিউস দ্য এক্সস্ট গ্যাস টেম্পারেচার, এটাও নয়। তাহলে বাকি থাকলো কি? টু ইনক্রিজ দ্য ডেন্সিটি অফ এয়ার এন্টারিং দ্য সিলিন্ডার। টু increase the density of air entering the cylinder. The mean effective pressure, MEP. MEP of an engine is a theoretical constant pressure that would produce the same work per stroke as the actual varying pressure. They represent the maximum pressure reached during the combustion equal to the atmospheric pressure during the intake, be measured as the exhaust manifold. So option C তো আমরা আগে থেকে বাদ দিতে পারি। অপশন সি আমরা আগে থেকে বাদ দিতে পারি, কারণ এটা ইজ নট ইকুয়াল টু দ্য অ্যাটমসফেরিক প্রেসার। অপশন সি কোনো মতেই হবে না। বি মেজার্ড অ্যাজ এক্সস্ট ম্যানিফোল্ড, বি মেজার্ড অ্যাট দ্য এক্সস্ট ম্যানিফোল্ড। অপশন ডি ইজ অলসো ইনকারেক্ট। প্রডিউস দ্য সেম ওয়ার্ক পার stroke as the actual varying pressure, that is more accurate mean effective pressure. 15D, sorry 15A is a more specific answer. So right next, sorry relative efficiency is defined as a relative efficiency কি বলতে যাচ্ছে দেখেন একবার। n বা eta relative is ব্রেক পাওয়ার টু ইন্টিগ্রেট পাওয়ার, তাকে তো আমরা কি বলবো? তাকে তো মেকানিক্যাল এফিসিয়েন্সি বলেছিলাম, তাহলে আমরা একে বলতে পারবো না। সো ফার্স্ট অফ অল দিস ওয়ান ইজ কনসিডার অ্যাকচুয়াল থার্মাল এফিসিয়েন্সি টু স্ট্যান্ডার্ড থার্মাল এফিসিয়েন্সি। যেটা আমি পাচ্ছি অ্যাকচুয়াল, যেটা আমি মেশিনে গাড়িতে পাচ্ছি, ইঞ্জিনে পাচ্ছি, অ্যাকচুয়াল এফিসিয়েন্সি টু যেটা আমার পাওয়ার কথা, যেটা আমার পাওয়ার কথা মানে যেটা থিওরিটিক্যালি পাওয়ার কথা, থিওরিটিক্যালি পাওয়ার কথা, তাকে বলছি relative efficiency. Number 17, in a modern common rail direct injection system, কত বড় নাম রে বাবা তোরা, শর্টওয়েজ কি বলবি? CRDI, common rail direct injection, that is nothing but same kind of MPFI. Okay, so common rail direct injection system, the fuel pressure is generated directly by the piston movement, always equal to the atmospheric pressure, maintained independently of engine speed and load, and controlled solely by mechanical governor. ওকে, সো কমন রেলের সাথে গভর্নর কোনো রিলেশন আছে? তো এক্ষুনি বললাম গভর্নর গল্পটা বললাম তো। সো গভর্নর কখন? যখন আমার কাছে অনেকগুলো বন্ধু হঠাৎ করে চলে এলো, ওকে তাকে না করতে পারবো না, দোস্ত। So that option is governor is controlling that dosed. Maintain independently of the engine speed and load. Maintained independently the engine speed and load, always equal to the atmospheric pressure generated directly by the piston movement. So fuel pressure is maintained independently of the engine speed and load is more accurate আমার যতটা মনে হচ্ছে। C is a more accurate, always equal to the atmospheric pressure, অর্থাৎ হতেই পারে না। আর directly by piston movement, এটাও নয়। ওকে, সো নাম্বার 18, যে কোনো সময় বন্ধু যে চলে আসে কি করা যাবে বলতো? কিছু করা যাবে না, সো তাকে নিয়ে চলতে হবে। সেক্ষেত্রে গভর্নর সব জায়গায় আছে। সো হুইচ আর দ্য ফলোইং ডেসক্রাইব দ্য ভলিউম এফিসিয়েন্সি? কোনটা আমাদের ভলিউম এফিসিয়েন্সি ডেসক্রাইব করছে? দ্যাট ইজ রেশিও অফ দ্য ফুয়েল ভলিউম টু air volume in mixer, ratio of the air ratio of the actual air mass intake to the theoretical mass based on the swept volume, ratio of the clearance volume to swept volume, total volume of the engine divided by the number of cylinder. volume মাথা ঝিমঝিম করছে, কত ভলিউম? সো ভলিউমেট্রিক এফিসিয়েন্সি নাথিং বাট একটা জিনিস মনে রাখিস, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি মানে কি? ইটা ভি। ভলিউমেট্রিক এফিসিয়েন্সি মানে ইটা ভি। ইটা ভি কি বলতে চাইছে? the ratio of the mass intake, ratio of the mass intake to theoretical mass based on the swept volume, ratio of the mass intake, ratio of the actual air intake, sorry, ratio of the actual air mass intake, actual air mass intake to theoretical mass, theoretical mass based on a swept volume. Clear? Next, in a context
In a context of engine emission, the three-way catalytic converter primarily helps in reducing a carbon dioxide and water vapor, oxygen and nitrogen, CO, HCA, NOx and particulate matter only. স্যার এটা তো কি একটা কেমিক্যালের কোশ্চেন দিয়ে দিয়েছেন? নো, দ্যাট ইজ অলসো তাদের পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। আ কনটেক্সট অফ ইঞ্জিন এমিশনের সময় আর থ্রি ওয়ে ক্যাটালিক কনভার্টার, হ্যাঁ, ক্যাটালিক কনভার্টার প্রাইমারিলি আমাদের কি করে, যদি আমরা যদি ক্যাটালিক কনভার্টার না লাগাই ওই যে আমাদের পলিউশন করবে। ওকে, সো এই জন্য আর থ্রি ওয়ে ক্যাটালিক কনভার্টার মাস্ট আমাদের লাগাতে হবে, যেটা আমাদের ধোঁয়াটাকে পরিশুদ্ধ করে, পরিশুদ্ধ করে কি করে, বাই রিডিউসিং কি কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার। কোনটা আমাদের শরীরের ক্ষেত্রে, কোনটা আমাদের মেনলি হার্মফুল? অক্সিজেন, নাইট্রোজেন, এটা আমাদের হার্মফুল? নো, এটা আমাদের দরকারি। সো কোনটা হার্মফুল? পার্টিকুলেট ম্যাটার অনলি? নো, এটাও আমাদের হার্মফুল নয়। সো মেনলি এটা আমাদের হার্মফুল, দ্যাট ইজ কার্বন মনোক্সাইড। সো যদি কার্বন ডাইঅক্সাইড বেরোয় তাহলে তো ইজ ওকে, ঠিক আছে। সো এটা তখনই লাগানো উচিত যখন ইঞ্জিনটা কোনো আনবার্ন ফুয়েলকে বাইরে ফেলছে, দ্যাট ইজ কার্বন মনোক্সাইড। ওকে, কার্বন মনোক্সাইড, দ্যাট ইজ আ কার্বন মনোক্সাইড অ্যান্ড HC, দ্যাট ইজ হাইড্রোকার্বন অ্যান্ড নাইট্রোজেন। সো এখানে একটা ছোট একটা গল্প বলি। কার্বন মনোক্সাইড যতটা মানে কার্বন ডাইঅক্সাইড যতটা বেশি হার্মফুল, কার্বন মনোক্সাইড তত বেশি হার্মফুল। মানে CO কেন বেশি হার্মফুল, ছোট একটা অ্যাজ আ কেমিক্যালের সঙ্গে হিসেবে দেখে নে। ওই কার্বন মনোক্সাইড যখন আমি নিঃশ্বাস দ্বারা শরীরে ইন করছি, চল কোনো একটা ভূতের ছবি ড্র করলাম। সো যখনই আমি কার্বন মনোক্সাইড কোনো আমি নোজ দ্বারা ইনহেল করছি, ইনহেল করার পর এ কি করছে, আমার শরীরের মধ্যে যে অক্সিজেন আছে তাকে নিয়ে তৈরি করছে কার্বন মনোক্সাইড, অ্যান্ড যে আমার ডিরেক্টলি শরীরের মধ্যে পুরোপুরি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে। ওকে, আমি বাড়িতে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি না, কিন্তু আমার শরীরের মধ্যে যদি গিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, দ্যাট ইজ আ মোর হার্মফুল দেন কার্বন ডাইঅক্সাইড। সো দ্যাট এটাকে কন্ট্রোল করা আমাদের খুব জরুরি। সো দ্যাটস ওয়াই আ ক্যাটালিক কনভার্টার শুড বি ইউজড অ্যাট টাইম অফ এমিশন, যেটা আমরা রিডিউস করছি কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড। অ্যান্ড সিমিলারলি দ্যাট if NO is going with O2, it produce in 2NO, যদি 2NO করিস, আচ্ছা আমি এটা আনব্যালেন্স করে রাখছি আপাতত, নাইট্রোজেন অক্সাইড প্রডিউস করে। ওকে, in four-stroke engine, the period during which both the intake and exhaust valve are open simultaneously is known as a scavenging of valve overlap, valve lag and injection period. কোনটা কোন সময় আমাদের ইনলেট অ্যান্ড এক্সস্ট ভালভ দুটোই ওপেন থাকে সাইমালটেনিয়াসলি? ইনজেকশন পিরিয়ড, স্ক্যাভেঞ্জিং মানে ওয়ান টাইপ অফ replacing বা removing the burned gases from the engine. Scavenging, valve overlap, valve lag and injection period. So number 20, valve lag, valve overlap, valve lagটা একটা অজানা কোন অচেনা লাগছে, বাদ দিয়ে দিচ্ছি, ইনজেকশন পিরিয়ড, যখন ইনজেক্ট করছি না তখন তো যদি ইনজেক্ট করি সেই সময় যদি লাইক আমি বেলুনে ফু দিয়ে হাওয়া ভরছি অ্যান্ড অপর সাইডে কোনো একটা জায়গায় ফুটো আছে বেলুনে, আমার বেলুনে হাওয়া থাকবে না। সো অপশন ডি ইজ নট পসিবল। স্ক্যাভেঞ্জিং, দ্যাট ইজ অলসো নট পসিবল। ওকে, স্ক্যাভেঞ্জিং ইজ অলসো নট পসিবল। বাকি থাকলো ভালভ ওভারল্যাপ। ভালভ ওভারল্যাপ ইজ আ পসিবল ইন কেস অফ যখন দুটো ভালভ ওপেন থাকবে। ওকে, ভালভ ওভারল্যাপ মানে কি, যখন জাস্ট একটা ক্লোজ হচ্ছে একটা ওপেন হচ্ছে, ঠিক সেই পার্টিকুলার সেই মোমেন্টটায় দুটো ভালভই সাইমালটেনিয়াসলি ওপেন থাকে। ইন আ two-stroke engine, the port are opened and closed by the camshaft, rocker arm, movement of the piston and push rod. There is a push rod, দুটো একসাথে হয়ে গেছে, বাট এটা হওয়ার হচ্ছে পুশ দেন রড। ইন আ two-stroke engine, the ports are open and closed, কে ওপেন করছে? রকার আর্ম, মুভমেন্ট অফ দ্য পিস্টন না ক্যামশ্যাফট? আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে ক্যামশ্যাফট পুরোপুরি কন্ট্রোল করে, বাট তার সাথে ক্যামশ্যাফট এটা কাকে বলছে? পোর্টস আর ওপেন অ্যান্ড ক্লোজ বাই ক্যামশ্যাফট, ঠিক আছে।
Force-given lever comes up the control body. The phenomenon of the ignition of the fuel air mixer before the passage of spark is called detonation, knocking, pre-ignition, and scavenging. The phenomenon of ignition of the fuel air mixer before the passage of the spark. স্পার্কের আগে যদি একটা ইগনিশন ঘটে তাকে বলছি প্রি ইগনিশন। ওকে, তাকে বলছি প্রি ইগনিশন। নাম্বার সি চলে আয়। Number 24, what is the main purpose of turbocharger in an IC engine? Turbocharger purpose কি একটু আগে করলাম আমরা, to reduce the fuel consumption by heating the fuel না to regulate the engine speed, to cool এটা তো বাদ দিয়ে দিলাম আগে, to increase the pressure of intake air exuding the exhaust gas energy। একদম অপশন বি ইজ কারেক্ট, আমরা অলরেডি করে ফেলেছি এটা। Which system provides a separate fuel injector for every cylinder in a petrol engine? Which system provides a separate fuel injector for every cylinder? কে MPFI, মানে কোশ্চেন হচ্ছে দেওয়া হচ্ছে উচিত MPFI কি, তার অ্যান্সারটা হওয়া উচিত কোশ্চেনটা, বাট ওরা উল্টো দিয়ে দিয়েছে আমাদের সহজ করার জন্য। চল কোনো সময় তো আমাদের কথা ভাবুক এক্সামিনার বেস্ট। Heat and mist governing is generally used in high-speed petrol engine, gas engine and small stationary engine, modern diesel locomotive and multi-cylinder aircraft engine. Heat and mist governing is generally, এটা তোদের একটু অজানা হতে পারে, heat and mist governing option that is defined gas engine and small stationary engine, gas engine and small stationary engine, that's option B. The primary purpose of lubrication এর পাস মেন কাজ কি, লুব্রিকেট করা, টু রিডিউস দ্য ফ্রিকশন এন্ড ওয়ার আউটকাম বাধা দেওয়া। তো অপশন বি, চোখ বন্ধ করে যাকে ভরসা করা যায়, দ্যাট ইজ অপশন বি। The ratio of the brake power to integrated power is known as thermal efficiency, volumetric efficiency, mechanical efficiency, and relative efficiency. Brake power to integrated power আমরা অলরেডি করে ফেলেছি, that is a mechanical efficiency. What is the relative efficiency? That is actual by theoretical. Okay, actual by theoretical. And volumetric efficiency, that এটা দিয়ে অলরেডি আমরা করে ফেলেছি। The Morse test, এটা কি, that is a steam engine control pump. The Morse test is conducted to find the indicated power. Morse testটা পার্টিকুলার এইটা নিয়ে আমরা কোশ্চেন করে ফেলেছি যে মোর্সটা কিসের জন্য করা হয়, কোন পাওয়ার ফাইন্ড করার জন্য করা হয়, ইন্ডিকেট পাওয়ার ফাইন্ড করার জন্য করা হয়। দ্যাট কোশ্চেন ইজ ডান ইন প্রিভিয়াসলি। সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, মাল্টি সিলিন্ডার ইঞ্জিন, স্টিম ইঞ্জিন বা স্টিম টারবাইন না সেন্ট্রিফুগাল পাম্প, কি করব? দ্যাট ইজ আ মাল্টি সিলিন্ডার ইঞ্জিন। Morse test is done in a multi-cylinder engine. A heat balance sheet for an IC engine is used. হিট ব্যালেন্সটা কি করা হয় না, আমি শরীরকে দিচ্ছি তো এত খাবার, বা যাচ্ছে কোথায়, আমি শরীরকে দিচ্ছি এত খাবার, বাট দিনের শেষে আমি দেখছি উঠতে পারছি না, কেন? আমার শরীরের ক্ষমতা নেই ওঠার। তাহলে আমি যে শরীরে এত খাবার দিচ্ছি, শরীরের খাবারটা যাচ্ছে কোথায়? নিশ্চয়ই আমার ভেতরে কোনো না কোনো কিছু ফল্ট আছে যে কিনা আমার সেই ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে, বা আমার সেই শক্তিটাকে ও অ্যাবজর্ব করে নিচ্ছে। So that is the same thing, the heat balance sheet আমি like a diagnosis, heat balance sheet is a diagnosis of a heat, যে দেখছে যে আমি তো বাবা তোকে 100 টাকা দিচ্ছি খাবার জন্য, তুই 100 টাকা খাচ্ছিস, বাট আমাকে দিচ্ছিস অ্যাজ আ 10 টাকার আউটপুট, বাকি 90 টাকা যাচ্ছে কোথায়? সো দ্যাট ইজ ডিটারমাইনিং দ্য অ্যাকাউন্ট অফ টোটাল হিট সাপ্লাইড অ্যান্ড হাউ ইট ইজ ডিস্ট্রিবিউটেড বা লস্ট। কোথায় সে লস্ট হচ্ছে বা খোঁজার জন্য উই হ্যাভ টু গো ফর দ্য হিট ব্যালেন্স শিট। ক্লিয়ার? নাও 31 কি বলছে? 31 বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ আ স্টিম নজেল? স্টিম নজেলের কাজ কি? অলওয়েজ টু ইনক্রিজ দ্য প্রেসার, ডিটেল লিখে নিতে কেটে দে। ইনক্রিজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য স্টিম অ্যাট দ্য এক্সপেন্স অফ ইট প্রেসার। কারণ হোয়াট ইজ দ্য নজেল? কখনো কারোর বাড়িতে যদি পাইপ থাকে, একটু জাস্ট সামনের মুখটা কিভাবে চেপে ধরবি হাত দিয়ে, দেখবি তো জলটা কি করে বেরোয়। যদি পাইপটাকে জাস্ট নর্মাল যদি এরম করে রাখিস, সেক্ষেত্রে জলটা কি হয় বেরোবে, এরম ভাবে বেরোবে। আর যদি কাউকে ভেজাতে হয়, তখন তুই কি করবি, একটু সামনে মুখটা চেপে ধরবি, দেখবি ইট ইজ gaining some velocity and taking some distance to flow, because it gains some velocity, and velocity means there is a kinetic energy. What is the kinetic energy? That is half mv square.
What is half mv square? If the velocity here is a 5 meter per second, in then the velocity it becomes 50 meter per second, approx. So if the velocity is bigger, then kinetic energy is more. Okay, to increase the kinetic energy of the steam engine, না কাকে খরচা করছে, না খরচা করছো ও expense of the pressure, expense of the pressure, that is option B. A diffuser is a device, just উল্টো করে দে, diffuser is a device, উল্টো করে দে, লাইক আমি এবার ইনলেট করছি ফ্রম দিস সাইড, এক্সিট করছি ফ্রম দিস সাইড, দ্যাট ইজ কল্ড ডিফিউজার, যে ক্ষেত্রে আমার ভেলোসিটিটা রিডিউস হয়ে যাচ্ছে অ্যান্ড বাড়ছে কি, বাড়ছে প্রেসার। সেই ক্ষেত্রে আমরা ইউজ করছি ভেলোসিটিকে অ্যান্ড কাজে লাগাচ্ছি প্রেসারকে, দ্যাট ইজ ডিক্রিজিং ভেলোসিটি অ্যান্ড ইনক্রিজিং প্রেসার। সো নজেল মনে রাখলে তো ডিফিউজার অলওয়েজ মনে থাকবে, কারণ নজেল আর ডিফিউজার দুটো উল্টো, একজন যদি নর্থে যায় আরেকজন যাবে সাউথে। Okay, so that is a diffuser is a decreasing the velocity and increasing the pressure. When the Mach number is greater than 1, that is called subsonic, sonic, supersonic, hypersonic. কি হবে? When the Mach number is greater than 1, তাকে বলছি a supersonic velocity, তাকে বলছি supersonic, that is আমাদের যে উপরের মাত্রার উপর একদম যে চলে নর্মাল প্লেন না, যেগুলো ফাইটার প্লেন এগুলো চলে, দ্যাট ইজ এ সুপারসনিক। ওকে, যদি সেটা লেস দেন 1 হয়, যদি ম্যাক নাম্বার ইজ গ্রেটার দেন 1 হলে তাকে বলছি সুপারসনিক। যদি ম্যাক নাম্বার লেস দেন 1 হয় তাকে বলা হয় সাবসনিক। এন্ড রেস্ট আমাদের জানিস সনিক কাকে বলবি? The ratio of the outlet pressure, the inlet pressure of the nozzle at which the mass flow rate becomes maximum is called the ratio of the outlet pressure to the inlet pressure of the nozzle. আমি ইনলেট প্রেসার যে নজলে যে ইনলেট প্রেসার দিচ্ছি এবং যে আউটলেট প্রেসার পাচ্ছি, at which the mass flow rate becomes maximum is called the critical pressure ratio, expansion ratio, saturation ratio না Mach ratio, that is called the critical pressure ratio. এটা হয়তো তোদের কাছে একটু অজানা হতে পারে। সো মার্ক ইট অ্যাজ আ ক্রিটিক্যাল প্রেসার রেশিও ইন আ কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নজেল। হোয়াট ইজ আ কনভার্জেন্ট ডাইভার্জেন্ট নজেল? এটা তো বলা আছে লাইক কনভার্জেন্ট মানে কি, যে বড় থেকে ছোট হবে, যে বড় থেকে ছোট হবে, সাডেনলি ইট বিকামস ছোট থেকে বড়, ছোট থেকে বড়, লাইক ইফ আই গিভ দিস ইজ আ সেকশন 1 and if I give this is a section 2, or if I give that is a 0 section. So 1 to 0 is a convergent, 0 to 2 as a divergent. So in a convergent divergent nozzle, the velocity of the steam at throat. What is a throat? Throat means আমাদের গলা, এটা হচ্ছে আমাদের গলা, যেখান থেকে আমরা খাবারটাকে পাস করছি। ধর এটা আমাদের মুখ, খাবারটা নিচ্ছি, গলার মধ্যে যাচ্ছে, দ্যাট ইজ এ থ্রোট সেকশন, সবথেকে কনজেস্টেড এরিয়া, দিয়ে আমাদের পেটে পাকস্থলী শুরু করছে, সবথেকে পাকস্থলীর মধ্যে অনেক বড় জায়গা। ওকে, সো throat is the number 0 section, that is the velocity of the steam at throat is 0 equal to the sonic velocity, greater than the sonic velocity and always a subsonic. কি হবে? That is equal to the sonic velocity, that is equal to the sonic velocity. In a simple impulse turbine, the pressure drop across only in nozzle, only in moving blades, both in nozzle and moving blades, only in casing. সিম্পল ইম্পালস টারবাইনে প্রেসার ড্রপ কোথায় হয়? নজলে হয়, মুভিং ব্লেডসে হয়, বোথ নজল অ্যান্ড মুভিং ব্লেডস অ্যান্ড অনলি ইন কাস্টিং, দ্যাট ইট হ্যাপেন অনলি ইন নজল। কারণ নজলে আমরা কি করি, পুরো ফুল প্রেসারটাকে ইউজ করে কাইনেটিক এনার্জি কনভার্ট করি, তার জন্য একে বলা হয় অনলি ইন নজলে প্রেসার ড্রপ হয়। ইন ইম্পালস রিয়াকশন টারবাইন দ্য প্রেসার ড্রপ অ্যাক্রস fixed blades, moving blades, fixed and moving both, only in condenser. Condenser তো কোনো রকম এর ধারে কাছে আসছে না, কোনো একটা বাইরের লোককে ঢুকে দিয়েছে এরকম একটা ব্যাপার কন্ডেন্সারের মধ্যে পড়ছে না। সো ফিক্সড ব্লেড, মুভিং ব্লেড বা মুভিং অ্যান্ড ফিক্সড ব্লেড তার মধ্যে পড়ছে ইম্পালস রিয়াকশন টারবাইন দ্য প্রেসার ড্রপ অকার্স ফিক্সড ব্লেড, মুভিং ব্লেড দুটো ক্ষেত্রেই হবে, দ্যাট ইজ বোথ fixed and moving blades, both fixed and moving blades. The process of reducing the
high rotational speed of the turbine rotor to the practical limit by using the multiple stages is called uh, governing, scavenging, compounding and supercharging. Governing কি দোস্ত, scavenging কি ক্লিনিং বা বার্ন গ্যাসটাকে বার করার জন্য, রিপ্লেসিং, কম্পাউন্ডিং এন্ড সুপারচার্জিং আমরা এক্সট্রা আমি রোটেশন স্পিড ইউজ করছি, হাই রোটেশন স্পিড অ্যাট দ্য টারবাইন রোটর to a practical limit by using a multi-stage is called the supercharging. আচ্ছা, সুপারচার্জিং কম্পাউন্ডিং, সরি সুপারচার্জিংটা হচ্ছে আমাদের যেটা ওই এক্সস্ট থেকে কিছুটা নিয়ে আমরা ইউজ করছি, দেখো সুপারচার্জিং, দ্যাট ইজ আ কম্পাউন্ডিং ইজ আ অ্যান্সার ফর দিস ওয়ান। 39 that the velocity compounding is used in impulse turbine. velocity compounding মানে কি ছিল, মনে কর that is a velocity কে suddenly আমি কাজে লাগাচ্ছি, velocity ড্রপ করছি, then at stable, that is increase in the pressure at each stage, reduce the rotor speed using the high single pressure, increase the temperature at exhaust steam, temperature কোনো গল্প থেকে না আসা উচিত নয়, eliminate the need of condenser. so 39 এর মধ্যে একদম ক্লিয়ারলি সি এন্ড ডিটা পুরো আউট অফ দ্য টপিক, সি এন্ড ডিটা পুরো আউট অফ দ্য টপিক। তাহলে কি হচ্ছে, ভেলোসিটি কম্পাউন্ডিং মধ্যে প্রেসার এন্ড ভেলোসিটির মধ্যে কাজ হওয়া উচিত, দ্যাট ইজ অপশন বি, দ্যাট ইজ রিডিউস দ্য rotor speed using a single pressure drop across the nozzle. That is option B is the correct answer. Option B is the correct answer. Now throttle governing in a steam turbine. Throttle governing in a steam turbine works by changing the number of nozzle in operation, varying the pressure steam at the turbine inlet using the valve, bypassing steam directly to the later stages and stopping the fuel supply to the boiler. So throttling governor কখন করি, that is changing the number of nozzle in operation, varying the pressure of the steam at a turbine inlet using a valve, that is this one, varying the pressure of a steam to a turbine inlet using a valve, that is a throttle governing. Okay, so that is a governing ওই দোস্তের ডিফারেন্ট টাইপ অফ পোকার ফেস। ওকে, মানে যখন দোস্ত আমার সিটে বসে গেছে, তাকে আমাকে না করতে পারবো না, সো তাকে কন্ট্রোল করতেই হবে, তাকে নিয়ে যেতে হবে, কারণ নাহলে আমার উপায় নেই। সো তাকে নিয়ে যাওয়ার ডিফারেন্ট ওয়ে ইজ আ ওয়ান কাইন্ড অফ থ্রটেল গভর্নিং। ক্লিয়ার? তো লেখা আছে থ্রটেল গভর্নিং প্রসেসটা, দেখে নিস নোটসে। তো থ্রটেল গভর্নিং ইজ আ ওয়ান কাইন্ড অফ governing process. Okay, now what is the 41? The Brayton cycle, that is a Joule cycle of a gas turbine, consists of 4 process, 2 isothermal, 2 isochoric, 2 isentropic, 2 constant pressure, 2 isentropic, 2 constant volume, 2 isothermal, 2 constant pressure. বল কি হবে? Simple, that is a 2 isentropic and 2 constant pressure, 2 isentropic and 2 constant pressure. In an open cycle gas turbine, open cycle কি হচ্ছে, আবারও বলছি, ওপেন সাইকেল ক্লোজ সাইকেল ডিফারেন্স অনেকবার তোরা বলেছি তোদেরকে, দ্যাট ইজ যেখানে আমাদের কাছে যে ফুলটা ইউজ করছে সেই ফুলটা কোনো দাম নেই, ভ্যালু নেই। ওকে, যদি ভ্যালু না থাকে তাহলে কি করা হয়, ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ঠিক তেমন ওপেন সাইকেল গ্যাস টার্বাইনে যে আমাদের ধর ওয়ান পয়েন্ট ইজ যার ভ্যালু থাকে না, সেকেন্ড পয়েন্ট ইজ যার অ্যাভেলেবিলিটি অনেক। সো এই ক্ষেত্রে এয়ার ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাভেলেবেল, ফুললি অ্যাভেলেবেল ইন অ্যাটমসফিয়ার, যার জন্য আমরা তাকে কখনো রিসার্কুলেট করি না, তাকে ইউজ করি, তাকে ফেলে দিই, আবার বাড়ি থেকে নিউ এয়ার ইনটেক করি, তাকে ইউজ করি, তাকে ফেলে দিই। সো দিস ইজ দ্য অপশন দ্যাট রিসার্কুলেট থ্রু দ্য হিট এক্সচেঞ্জার। আমরা তাকে রিসার্কুলেট করি না, রিপ্লেসড বাই আ fresh charge of air at every cycle. Yes, option B. Okay, so 43, in TS diagram of a Brayton cycle, the work done by a compressor is represented by a horizontal distance between the two entropy points, vertical enthalpy or temperature rise during the isentropic compression, area under the heat rejection curve, and total area of the cycle. So what is the TS diagram represent করছে Brayton cycle কে, that work done by the compressor is represented by the key. তার জন্য জানতে হবে একটা ডায়াগ্রাফিক কার্ভ। সো যে ডায়াগ্রামটা কার্ভটা তোর পাবি আমাদের নোটসে। সো চলে যাস নোটসে, দেখে নিস কি আছে। সো ফর নাও দ্যাট ইজ দ্য অপশন, that is option B, that is the vertical enthalpy or vertical temperature rise during the isentropic compression. Okay, now 44, the process of intercooling.
ডিফারেন্ট টাইপ অফ প্রসেস করেছি, কি কি হয়েছিল ভালো করে মনে কর, রিহিটিং, রিজেনারেশন, ইন্টারকুলিং অ্যান্ড আর কি ছিল নিচে একটা আছে, এদিকে দাঁড়া নেই। সো ইন্টারকুলিং কি ছিল, যে ডিফারেন্ট টাইপ অফ প্রসেস টু ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি, ডিফারেন্ট টাইপ অফ প্রসেস টু ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি। ওয়ান ইজ দ্য প্রসেস নোন অ্যাজ দ্য ইন্টারকুলিং, যেখানে আমি মধ্যবর্তী কোনো একটা জায়গায় ইন্টারকুলিং করছি। ইন্টারকুলিং কোথায় করছিলাম না, একটা কম্প্রেসার থেকে বেরোনোর পর সেকেন্ড কম্প্রেসার ঢোকার আগে তাকে কুল করে নিচ্ছি। কম্প্রেসারে হলে কি হবে, হিট হবে, মাথা গরম হবে। সো আমি তাকে বলছি ভাই মাথা ঠান্ডা কর, তোকে আবার আমি কম্প্রেস করছি, আবার তাকে লাগাচ্ছি, লাগিয়ে বলছি এবার তুই কাজ কর। সিম্পল সিম্পল কনসেপ্ট। সি ইন্টারকুলিং লাইক, কাউকে যদি আমি মাথা গরম করে দিই, সে মাথা গরম করলে কি হবে, খুব গরম মাথায় একটা একদম তুরন্ত কাজ করবে, যেটা কাজ সে আধা ঘন্টায় করতো সে কাজটা সে 10 মিনিটে করবে রেগে গিয়ে। সেই আমি চাইছি না আমার 10 মিনিটটা পোষাচ্ছে না, আমি ওই আধা ঘন্টা কাজটা 5 মিনিটে করাতে হবে, নট 10 মিনিট, 10 মিনিটের মধ্যে বেশি হয়ে যাচ্ছে। সো উই আর ডুইং লাইক, ফার্স্ট উই আর সাম, তাকে একটু রাগানোর চেষ্টা করলাম, কম্প্রেস করার চেষ্টা করলাম। কম্প্রেস করলে কি হবে, সে হিট হবে, টেম্পারেচার বাড়লো, কম্প্রেস হলো। নাও তাকে আমরা একটু বুঝে শুনে আবার ঠান্ডা করলাম, ভাই ঠান্ডা হ, অত রাগার দরকার নেই, কুল 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 করলাম। সেকেন্ড আবার তাকে আমরা জেনে বুঝে তাকে আমি আবার আবার রাগালাম, আবার তাকে হিট করলাম, and now it goes on double speed, double temperature. So that is the called intercooling in a gas turbine is performed between the two stage of the compressor. Clear? Between the two stage of the compressor. একটা জিনিসটা জাস্ট কম্পেয়ারিং করার জন্য বললাম। ওকে, কেন ইন্টারকুলিং এর সাথে কম্প্রেসারের কি মিনিং, ক্লিয়ার? হোয়াট ইজ দ্য রিজেনারেশন প্রসেস? রিজেনারেশন মিনস আমরা একবার জেনারেট করে ফেলেছি, আবার তাকে রিজেনারেট করতে চাই। রিজেনারেশন, জেনারেশনে কোনো সেম প্রসেসটা যেভাবে করতে চাই দ্যাট ইজ কল্ড রিজেনারেশন, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। সো নাথিং বাট regeneration is a gas turbine. In a gas turbine involves using exhaust gases to drive the auxiliary turbine, preheat the compressed air before it enters the combustion chamber, and increase the pressure to intake air. So drive the auxiliary turbine. এটা অতটা এ নয়, এর সাথে কোনো ম্যাচ খাচ্ছে না। সো হোয়াট ইজ দ্য ম্যাচিং? দ্যাট রিজেনারেশন মিনস যখন সে টারবাইনে যাচ্ছে, যখন সে টারবাইনে কাজ করতে যাচ্ছে, লাইক কেমন একটা উদাহরণ দেওয়া যাক, ধর একটা বক্সার বক্সিং করতে যাচ্ছে, রিং অফ সাইকেল, একটা বক্সার বক্সিং করতে যাচ্ছে উইথ রিং অফ সাইকেল, সরি ইনসাইড দ্য রিং অফ সাইকেল, এটা রিং অফ সাইকেল, এটা হচ্ছে আমাদের WWE ইন্ডিয়ান স্টাইলে। ওকে, সো দ্যাট ইজ আ রিং যেখানে বক্সিং করতে যাচ্ছে। সো বক্সারটা আছে, সো সে যখন সে জানে তার সে একটা নিজে একটা মোটিভেটেড পার্সন, সে নিজে একটা মোটিভেটেড পার্সন, সে জানে হি ক্যান উইন, হি অর সি ক্যান উইন। বাট তাকে পিছন থেকে কিছু চিয়ার্স বা তার কিছু বন্ধুরা বা তার যে গাইড বা তার যে বস, সে তাকে একটু হাতে পায়ে মালিশ করে দিচ্ছে, তাকে চিয়ার আপ করছে, ইউ ক্যান উইন, ইউ উইন, ইউ ক্যান উইন, বা তুমি জিতবেই। ওকে, তোমার জিততে হবেই, দ্যাট ইজ দ্য চিয়ার আপ। তাতে তার এনার্জি বা তার শক্তি আরো বেড়ে গেল। এটা কে করছে? এটা করছে আমাদের এখানে যে প্রিহিট দ্য কম্প্রেসড এয়ার। সে টারবাইনে ঢুকছে কাজ করার জন্য, সে টারবাইনে ঢুকছে কাজ করার জন্য, তাকে সে জানে তাকে কাজ করতেই হবে, তার কোনো অন্য কোনো উপায় নেই। মানে এই বক্সার যখন এই রিংয়ের মধ্যে ঢুকেছে, সে জানে তাকে মারতেই হবে অপরজনকে, আদারওয়াইজ সে নিজে মারা পড়বে। ঠিক তেমন যখন এই কম্প্রেসর এয়ারটা ঢুকছে টারবাইনে, কোথায় গেল, সরি কম্বাসন চেম্বারে, সে যখন জানে সে কম্বাসন চেম্বারে ঢুকছে, সো সে হিট আপ হবেই। বাট তার আগে তাকে আমি একটু প্রিহিট করে রাখছি, তাকে আমি প্রিহিট করে রাখছি। সো এই প্রিহিটটা আসছে বসে থেকে, সেটা তোরা আবার পরে দেখে নিস নোটসে, সেটা আসছে টারবাইনে কিছু এক্সট্রা টেম্পারেচার তাকে প্রোভাইড করছি। ওকে, সো নিজের এক্সট্রা এনার্জি তাকে প্রোভাইড করছি বাই প্রিহিটিং দ্বারা, দ্যাট ইজ অপশন বি। ক্লিয়ার? আমি এটা মুছে দিচ্ছি, এটা কোনো এখানে অস্তিত্ব নেই, জাস্ট ফর কম্পেয়ারিং। Just for comparing the answer. Now, reheating is used in a gas turbine
reheating কি, that reduce the compressed work, increase the net work output of the turbine, decrease the fuel consumption and reduce the size of the combustion chamber. reheating মানে used in a gas turbine, কোথায় ইউজ করছে reheating টা, গ্যাস টারবাইনে, রাইট? reduce the compressed work, increase the net work output of the turbine, decrease the fuel consumption. so যদি আমি একটু বেশি পরিমাণ এনার্জি দিয়ে পাঠাই কাজ করার জন্য, ওকে, মানে একরকম উদাহরণ হলো এটা, যদি তোরা এতেই যাস, লাইক একটা এক্সাম্পল বলা যাবে, লাইক কোনো একটা গাড়ি সে পেট্রোল বা ডিজেলে চলে, ওকে, বা সে কোনো একটা সিম্পল ছোটখাটো কোনো একটা ইঞ্জিন যে কিনা পেট্রোল থেকে কম দামি পেট্রোল সাথে কিছু মিক্স করে দিই, কেরোসিন মিক্স করে দিই, তাতেও চলতে পারে। বাট যখনই তাকে পেট্রোল বা ডিজেল প্রোভাইড করছি, সে আরো ভালো ছুটছে, ভালো যেতে পারছে। দ্যাট ইজ ওয়ান, লাইক রিহিটিং মানে হচ্ছে তাকে আমি আরো এক্সট্রা হিটিং দিচ্ছি তাকে কাজ করার জন্য, ওকে। ইনক্রিজ দ্য নেটওয়ার্ক, মানে সে আমাকে কি দেবে, আলটিমেটলি আমাকে আরো বেশি পরিমাণ কাজ করে দেবে। ইনক্রিজ দ্য নেট ওয়ার্ক আউটপুট অফ দ্য টারবাইন, ক্লিয়ার? which of the following jet engine does not require a mechanical compressor of the turbine? Which of the following jet engine does not require a mechanical compressor of the or turbine? কে কোন জেট ইঞ্জিনে আমার দরকার নেই? এটা টার্বোজেট, টার্বোপ্রপ, র্যামজেট এন্ড টার্বোফর্ম। সো এটা হচ্ছে একটা জেট ইঞ্জিনের অ্যান্সার, দ্যাট ইজ আ র্যামজেট। এটার যদি কোনো রকম মেকানিক্যাল কম্প্রেসার বা টারবাইনের জরুরত নেই, দরকার নেই। A turboprop engine, approximately 80-90% of the total thrust is produced by a jet exhaust, a propeller, a afterburner, and a compressor bypass air. That is the answer. That propeller. The propeller. Why is a liquid propellant rocket preferred over a solid propellant rocket for space emission? আমরা কেন লিকুইড ফুল ইউজ করি দেন সলিড প্রপেলেন্ট rocket for space mission? কেন? that is it can easily throttled, stop and restarted. It can easily throttled, stop and restarted. Now a rocket engine can operate in a space that vacuum because it uses a very high speed propeller. It carries a own oxidizer along with the fuel. It relies on earth magnetic field and it does not require any heat for expansion. That it is the option that it carries the own oxidizer. It carries option B, it carries the own oxidizer along with the fuel. তার জন্য a rocket engine can operate in a space, আমরা ওখানে গিয়ে অপারেট করতে পারি, যার জন্য কারণ ও নিজে অক্সিডাইজার এবং ফুয়েল ক্যারি করছে তার জন্য, ওকে। সো এখানে আর তিনটে কিছু এক্সট্রা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি তোদের। ইন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, the function of সার্চ ট্যাঙ্ক ইজ, কিসের জন্য সার্চ ট্যাঙ্ক ইউজ করি? দ্যাট ইজ টু protect the penstock from water hammer effect during the certain load changes. Next one, which of the following is classified as a high head turbine? high head turbine কাকে বলছি? কাপলান কে, ফ্রান্সিস কে, পেল্টন কে, না প্রপেলার টারবাইন কে? প্রপেলার টারবাইন তো হবে না, পেল্টন ফ্রান্সিসের মধ্যে and কাপলানের মধ্যে যুদ্ধ হচ্ছে, কে জিতবে? না, দ্যাট ইজ আ পেল্টন হুইল ইজ আ মোস্ট হাই হেড প্রোভাইড করে। A Pelton wheel is a type of the axial flow, radial flow, impulse and mixed flow. চোখ বন্ধ করে অপশন সি, that is the impulse turbine. Okay, draft tube is critical component used in a Pelton wheels, reaction turbine, only high heat for power plants and gas turbine. কি হবে? Gas draft tubes, that is a reaction turbine, that is a Francis and কাপলানের জন্যই যদি আমরা শুধু এই draft tube টা ইউজ করি, পেল্টনের জন্য ইউজ করি না, ওকে। A Kaplan turbine, the runner blades are fixed and cannot be moved, adjustable to suit different load condition, mounted on casting rather than the shaft and curved only in one direction. So option for 55, the Kaplan turbine, the runner blades
is adjustable. একটাই কথা মনে রাখবি, দ্যাট ইজ অ্যাডজাস্টেবল টু সুইট ডিফারেন্ট লোড করেছে, ডিফারেন্ট লোড করার জন্য ডিফারেন্ট টাইপে অ্যাডজাস্ট করে দিতে পারে। ওকে, সো দ্যাটস অল ফর সাম সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন। অনেকটা আমরা এখানে কভার করছি। যদি তোরা কিছু এক্সট্রা কোশ্চেন পাস অবশ্যই করে দিতে পারিস, গো হেড। অ্যান্ড লাস্ট one, best of luck for your exam. And one more thing, remember the date for new season 15 to 26. Okay, chal, thank you.